শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতা রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। সকালবেলা কিন্তু রাস্তার দিকে বেরোলাম, দেখতে পাচ্ছ আমাদের ঘুটে উঠে সব ভেজে গেছে, কারণ গতকাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বজ্রপাতও হয়েছে। তো সেই কারণে একটু বাইরের দিকে বেরোলাম পরিবেশটা দেখার জন্য। তো তোমরাও দেখতে থাকো। সকালে কিন্তু হাঁটতে বেরিয়েছিলাম, আর বাড়িতে ফেরার সময় কিছু ফুল তুলে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ফুল দিয়ে কিন্তু ঠাকুর পূজা দেবো আজ। এখন আমি যাচ্ছি পুকুর পাড়ের দিকে, ধান ক্ষেতের দিকে যাচ্ছি। আমার মা এই যে পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে আর বাড়িতে, কারণ এত সকালে তো টাইম কলে জল আসে না। তো গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে, অনেক অসুবিধা হয়ে গেছে। আমাদের ধান সেদ্ধ করা ছিল, আজকে রোদে দেওয়ার কথা ছিল, কিন্তু রোদে আর দেওয়া হচ্ছে না, এত মেঘ করে আছে। আর ঘুঁটে ভাঙা হয়েছিল, তো সেটাও ভিজে গেছে আর কি। একদিক থেকে সুবিধা হয়েছে যে ধান খেতে জল দেওয়ার ছিল, সেটা আর দিতে হলো না, বৃষ্টির জন্য ঠিকঠাক হয়ে গেছে। মানে একদিক থেকে সুবিধা হয়েছে, আর একদিক থেকে অসুবিধা হয়েছে, কিন্তু দেখতে গেলে সুবিধাই হয়েছে আমাদের, মানে চাষিদের সুবিধা হয়েছে, আমাদের না, শুধু চাষিদেরও সুবিধা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা কিন্তু সব বাসনপত্র গতকাল টাইম কলের জল ধরে রাখা হয়েছিল, সেই জলে কিন্তু ধুয়ে নিচ্ছে। আর এখন ওয়েদারটা একটু ভালো আছে বলে আমার মা কিন্তু চাল ঝেড়ে নিচ্ছে, আর এটা কিন্তু সেদ্ধ চাল। এই চালটা ঝেড়ে নেবার পরে মা ভাত রান্না করবে। আর এই চালটা কিন্তু আমি আর মা ধান নিয়ে কল থেকে ভাঙিয়ে এনেছিলাম, তো ঝাড়ার সময় হয়নি। বন্ধুরা, একদম গাছের পেঁপে মা মানে সবজি কাটছিল, তো এই পেঁপেটা কেটেছিল, তাই আমি কেটে নিলাম সকালে খাওয়ার জন্য। আর পেঁপে কিন্তু পাকা পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর মিষ্টিও খুব সুন্দর, কারণ আমাদের যেহেতু গাছের পেঁপে আর পাকা পুরোপুরি, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ, টাইম কলের কিন্তু জল চলে এসছে, আর আমি একটা বালতি ভর্তি করে আর একটা বালতি পেতে দিয়েছি কলতলায়। বড় বালতি বাকি আছে এখনও, এই ব্যারেল, বালতি, হাঁড়ি সব কিছু কিন্তু খালি পড়ে আছে। তো টাইম কলের জল চলে এসছে বলে আমি গরুর কিন্তু জল দিতে ঝটপট বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, কারণ এই গরুর জল দেওয়ার পরে ধান সেদ্ধ করব, কারণ বেশ রৌদ্র পড়েছে, আর এখন বাজে কিন্তু 9টা।
রোদটাও চড়া দিয়েছে দেখছি। সকালের দিকে ওয়েদারটা খুবই খারাপ থাকলেও একটু বেলা হতে হতে ওয়েদারটা বেশ ভালো হয়েছে, তাই ভাবলাম যে দেরি না করে ধানটা সেদ্ধ করে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ধান সেদ্ধ করতে বসে পড়লাম। যেহেতু রোদটা বেরিয়েছে আর এখন বাজে কিন্তু 9টা। গতকালকের কিন্তু 4 হাঁড়ি ধান ভাপ দেওয়া হয়েছিল আর সারা রাত কিন্তু জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর আজকে কিন্তু সেই ধান ঝরিয়ে নিয়ে, জল থেকে ঝরিয়ে নিয়ে সেদ্ধ করা হচ্ছে। মা কিন্তু 1 হাঁড়ি ধান সেদ্ধ করে রান্না করতে চলে গেল, আর আমি কিন্তু বাকি 3 হাঁড়ি কিন্তু ধান সেদ্ধ করব। তাই এই দ্বিতীয় হাঁড়িটা নিয়ে বসে পড়লাম আমি। আর আজ কিন্তু একটু কষ্ট হচ্ছিল না, যেহেতু গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তাই রোদটা গায়ে লাগলেও কিছু মনে হচ্ছিল না। আর উনুনের ধারে বসে বসে কাজ করতে বেশ ভালোই লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল সেই কারণে। তো আমার কিন্তু দ্বিতীয় হাঁড়ি কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর আমার মা কিন্তু প্রথম হাঁড়ি ধানটা সেদ্ধ করা হয়ে গেছিলো, তাই ওটা একটু খেলিয়ে দিল, দিয়ে দুজন মিলে কিন্তু হাঁড়িটা নামালাম। আর এই উনুন থেকে হাঁড়িটা নামাতে কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু অনেকটাই ধান ধরে আর ভার ভীষণ, সেই কারণে। এই ধান কিন্তু এখন নিয়ে যাওয়া হবে মাঠে। মাঠে কিন্তু ওখানে নেট পেতে রোদে দেওয়া হবে। যেহেতু বাড়ির মধ্যে কোনো রৌদ্র আসে না, সেই কারণেই কিন্তু মাঠে গিয়ে রোদে দিতে হবে। তো আমি ধান সেদ্ধ করতে করতে এতটা খিদে লেগেছে, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি ভাত খেতে। আর মা কি রান্না করেছে সবজি তোমাদেরকে দেখাবো। এই যে উচ্ছে, আলু, সজনে ডাঁটা কিন্তু ভাজা করেছে। আমার এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সজনে ডাঁটাগুলো যখন চাওয়াই না, তখন না মিষ্টি মিষ্টি লাগে। আর নিয়ে নিলাম গুড়। তো আমার মা কিন্তু এখন এই জমিতে কিন্তু একটা নেট পেতে দিয়েছে, সেখানে কিন্তু ধান মেলে দিয়েছে। আর চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। আর বাবা কিন্তু ধান চৌকি দিচ্ছে, এই যে বসে আছে, কারণ এত ঘুঘু পড়ছে ধানে যে ভাবা অসম্ভব যে ধানটা রৌদ্রে মেলে বাড়িতে যাবে সে উপায় নেই। আমি এখানটা বসে আছি আর ও চলে এসছে ওখান থেকে, মাটি খাচ্ছিল, মাটি খেতে খেতে চলে এসছে। আবার কি মনে হলো ওই দিকটা চলে গেল। তো দেখো বন্ধুরা, ও ওইভাবে নাচানাচি করতে করতে এই ধানের ওপর আসছে আর আমাকে সমানে টানতে হচ্ছে। কতটা কষ্ট হচ্ছে। এই বাইরে বেরো, বাইরে বেরো। তো যেহেতু ছায়া পড়ে গিয়েছিল, তাই কিন্তু সব ধানগুলো এক জায়গায় গুটিয়ে নিচ্ছি। তাই নেট ধরে ধরে উঁচু করছি যাতে এক জায়গায় চলে আসে। আর যেহেতু মা বাড়িতে নেই, মা একটু বাজারে গেছে, সেই কারণেই কিন্তু ধানটা গোটাতে হচ্ছে আমাকে। আর যেহেতু আমার ধুলোয় একটু অ্যালার্জি আছে, যার জন্য খুবই সমস্যা হচ্ছিল। আর বাবা কিন্তু লাস্টে এসে একটু আমাকে সাহায্য করে দিয়েছে, দুজন মিলে কিন্তু ধানটা গুছিয়ে নিলাম।
খুলিনি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ধান বস্তায় পড়ে দিয়েছি। এই যে একটা বস্তা, একটা বস্তা, একটা বস্তা, আর পেপারটা এখনও ভাঁজ করা হয়নি। আর বাবা এদিকে কিন্তু এই মশারিটার মানে এই নেটের অনেক জায়গায় ছেঁড়া ফাটা আছে, সেগুলো আবার ঠিক করছে, সেলাই করছে, তালি দিচ্ছে আর কি। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই কিন্তু গরুগুলো সব জল দিয়ে দিচ্ছি, ফ্যান জল। যেহেতু ধান তোলার সময় অনেকটাই সময় ওখানটাই লেগে গেছে, যে কারণে ওদের জল দিতে একটু দেরি হয়ে গেল। তাই একটু তাড়াতাড়ি জল দিয়ে দিচ্ছি, কারণ জল খাওয়ার পরে ওদেরকে আধ ঘন্টা বাইরে রাখতে হবে, নয়তো গোয়াল ঘরে কিন্তু প্রস্রাব করে দেবে, সেদিকেও খেয়াল রাখতে হয়। তাই আধ ঘন্টা পরে ওদেরকে আবার তোলা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ওদেরকে জল দিয়ে দিচ্ছি, তা এ খাচ্ছে সে খাচ্ছে না, এই সব করছে। যেহেতু ওদের আবার মন মতো যদি জল, ফ্যান জল না দেওয়া হয়, ওরা কিন্তু একদমই খায় না। তো আমার মা কিন্তু বাজার থেকে চলে এসছে, আর এখন কিন্তু গরু কিন্তু গোয়ালে তুলে দিচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে কিন্তু টাটা।